দানব আকৃতির এই বিশাল জাহাজটা দেখে ভয় পেয়ে গেলেন নাকি? না না, ভয় পাওয়ার কিছুই নেই। যদিও এটি একটি যুদ্ধ জাহাজ, কিন্তু এই জাহাজ নিয়ে আমি কোথাও যুদ্ধ করতে যাচ্ছি না। আর আমাদের দেশে কোথাও কোনো যুদ্ধও চলছে না। তাহলে আমি এই জাহাজ নিয়ে কোথায় যাচ্ছি সেটা জানতে খুব ইচ্ছে হচ্ছে, তাই না? বলছি, সব কিছু খুলেই বলছি। আসলে গতকাল আমাদের দেশের এক ক্ষমতাশালী মন্ত্রীর মেয়ে তার স্বামীকে নিয়ে এখানে ঘুরতে এসেছিল। এই জায়গাটা অনেক সুন্দর, অনেকেই এখানে ঘুরতে আসে। যদিও এখানে আসতে হলে প্রচুর টাকা খরচ করতে হয়। বুঝতেই পারছেন, পয়সাওয়ালা লোকেরাই এখানে ঘুরতে আসতে পারে। যাই হোক, মন্ত্রীর মেয়ে আর মেয়ের জামাইয়ের ঘটনায় ফিরে যাই। কাল সকালে আমাদের মন্ত্রীর মেয়ে এলিনা আর তার স্বামী সাফিনকে নিয়ে এখানে ঘুরতে এসেছিল। বিকেল পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু সন্ধ্যার পর থেকেই এলিনা আর সাফিনের সাথে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। বুঝতেই পারছেন, মন্ত্রীর মেয়ে আর তার মেয়ের জামাই। তাই তাদের খোঁজ করার জন্য আমার মতো গোয়েন্দাকে পাঠানো হয়েছে। নিজেই নিজের প্রশংসা করছি না, কিন্তু সবাই বলে আমি নাকি এদেশের সবচেয়ে দক্ষ গোয়েন্দাদের তালিকায় সবার উপরে। যাই হোক, আমার কথা হচ্ছে, এভাবে যুদ্ধজাহাজ আর গোয়েন্দা পাঠানোর দরকারই ছিল না। সাধারণ উদ্ধারকারী দলকে পাঠালেই কাজ হয়ে যেত মনে হয়। জাহাজে থাকা নৌবাহিনীর অফিসারেরা আমাকে একটা অদ্ভুত ঘটনা বলে জাহাজের উপরে পাঠিয়ে দিয়েছে। ওরা বলেছে সামনেই নাকি গাছপালায় ঘেরা একটা ছোট দ্বীপ দেখা যাচ্ছে। কোনো সমস্যা নেই, দ্বীপ থাকতেই পারে, কিন্তু ম্যাপে এই দ্বীপের কোনো অস্তিত্বই নেই। ওরা এটাও বলছে কিছুদিন আগেও নাকি ওরা এখানে এসেছিল, কিন্তু তখন কোনো দ্বীপই ছিল না। অথচ এখন একটা দ্বীপের দেখা মিলেছে। শুধুমাত্র দ্বীপ হলেও মেনে নেওয়া যেত, কিন্তু পুরো দ্বীপটাই বিশাল বড় বড় গাছপালা দিয়ে ঘেরা। এই অল্প কয়েকদিনের মধ্যেই এখানে একটা দ্বীপ জেগে উঠল, সেই সাথে দ্বীপের গাছপালাগুলো এত বড় হয়ে গেল। এইসব আজব ঘটনা কি মেনে নেওয়া যায়? আমিও দূর থেকে দেখতে পাচ্ছি একটা ছোটখাটো দ্বীপের মতো দেখা যাচ্ছে। আমার তো মনে হচ্ছে মন্ত্রীর মেয়ে তার নতুন জামাইয়ের সাথে এই দ্বীপে আনন্দ ফুর্তি করছে। যদি এটাই হয়, তাহলে দ্বীপে নেমে চুপি চুপি ভেতরে গিয়ে ফ্রিতে মন্ত্রীর মেয়ে আর মেয়ের জামাইয়ের রোম্যান্টিক দৃশ্য দেখার সুযোগ হতেও পারে। এইসব কথা আমি জাহাজে থাকা অফিসারদেরও বলেছিলাম, কিন্তু এই জাহাজের কেউই সেই রোম্যান্টিক দৃশ্য দেখার জন্য দ্বীপে নামতেই চাইছে না। আসলে ওরা সবাই ভয় পাচ্ছে, তাই আমাকে একাই দ্বীপে যেতে বলছে। কি আর করব বলুন, আমি একাই চলে এসেছি দ্বীপে। সবাইকে মন্ত্রীর মেয়ের রোম্যান্টিক দৃশ্য দেখানোর লোভ দেখিয়েও জাহাজ থেকে দ্বীপেই নামাতে পারলাম না। ওরা বলছে মানুষের সাথে লড়াই করা যায়, কিন্তু ভূতের সাথে নাকি লড়াই করা যায় না। কিন্তু আমি বুঝলাম না, ওরা কিভাবে বুঝলো এই দ্বীপে ভূত আছে। কি সুন্দর একটা দ্বীপ, এখানে আবার ভূত থাকতে পারে নাকি? আসলে ওরা ভয় পাচ্ছে এটা ভেবে যে ওরা তো কিছুদিন আগেও এখানে এসেছিল, তখন এই দ্বীপের কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু এখন দ্বীপের দেখা মিলেছে। সেই সাথে দ্বীপের মধ্যে বিশাল বড় বড় গাছ, দেখে মনে হচ্ছে 1000 বছর পুরনো গাছগুলো। তাই ওরা ভয় পাচ্ছে, কিন্তু আমার মনে হয় ওরা এই দ্বীপটা খেয়াল করেনি। যদিও আমাদের অফিসারেরা অনেক দক্ষ, এখানে একটা আস্ত দ্বীপ থাকবে গাছপালায় ঘেরা, আর সেটা তারা খেয়াল করবে না, এটা তো হবার কথা না আসলে। যাই হোক, দ্বীপে যেহেতু নেমেই গেছি, চারপাশে একটু ঘুরে দেখি, ভাগ্য ভালো থাকলে আসলেই মুন্সির মেয়ের রোমান্টিক দৃশ্য দেখতেও পারি। অল্প কিছু সময় দ্বীপে ঘোরাঘুরি করার পর দেখা মিলল একটা পুরানো আমলের রাজকীয় কুঁড়ে ঘরের। শুধু তাই না, এখানে জীবিত মানুষেরও দেখা মিলেছে। কি আজব ব্যাপার! ভেবেছিলাম কি আর কি দেখছি। লোকটা বেশ বয়স্ক। লোকটা কি এখানে একাই থাকে? কিন্তু এই জায়গায় তো কোনো মানুষের বসবাস করার কথা না। তাহলে এই লোকটা এখানে কিভাবে এলো? আর এখানে এত সুন্দর পুরানো আমলের ঘর কোথা থেকে এলো? কবে বানানো হয়েছে এই ঘর?
আর আমিও যে কি করছি নিজেই নিজেকে প্রশ্ন করছি, অথচ লোকটা তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। লোকটাকে জিজ্ঞেস করলেই তো হয়। চাচা, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সাথে একটু কথা বলতে চাই। অনুমতি নেয়ার প্রয়োজন নেই রাফিন সাহেব। আপনার মনে যত প্রশ্ন আছে আপনি আমাকে নির্ভয়ে জিজ্ঞেস করতে পারেন। আপনি আমার নামও জানেন? এতে কিছুটা অবাক হলাম, যদিও মাঝে মাঝে আমাকে টিভিতে দেখানো হয়, কিন্তু আমি যে এতটা জনপ্রিয় সেটা জানা ছিল না। আচ্ছা চাচা, আপনি কি এখানে ঘুরতে এসেছেন? আর এখানে এত সুন্দর ঘর কারা বানিয়েছে? এসব বিষয়ে আমাকে যদি একটু তথ্য দেন তাহলে খুব উপকার হতো। আমি তো এখানে ঘুরতে আসিনি। গত 2000 বছর যাবৎ আমি এই দ্বীপে বসবাস করছি। আর এই ঘরটা বানানো হয়েছিল প্রায় 2000 বছর আগে। অনেক দিন আগের কথা। কারা বানিয়েছিল সেটা আমার ঠিক মনে নেই, তবে এই ঘরটা আমার জন্যই বানানো হয়েছিল। চাচা, আপনি মনে হয় আমার সাথে মজা করছেন, কিন্তু আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছি। আপনাকে সব কিছু খুলেই বলি। আমাদের এক মন্ত্রীর মেয়ে তার স্বামীর সাথে এখানে ঘুরতে এসেছিল। তারা দুজনেই এখন নিখোঁজ। আমাকে এখানে পাঠানো হয়েছে তাদের খুঁজে বের করার জন্য। আর আপনি আমার নাম যেহেতু জানেন, আশা করি আমি যে একজন গোয়েন্দা সেটাও জানেন। তাই প্লিজ আমাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন। আমি তো তোমাকে কোনো ভুল তথ্য দেইনি। আমি যা বলেছি সবই সঠিক বলেছি। এখন তুমি বিশ্বাস করবে কিনা সেটা তোমার ব্যাপার। চাচা, আপনি কিভাবে সঠিক তথ্য দিচ্ছেন? আপনি বলছেন যে আপনি 2000 বছর যাবৎ এই দ্বীপে বসবাস করছেন, আর এই ঘরটা নাকি 2000 বছর পুরানো। এইসব কথাকে বিশ্বাস করার মতো? আজকাল মানুষ বাঁচে কতদিন? আপনি 2000 যাবৎ এখানে বসবাস করছেন মানে তো আপনার বয়স 2000 বছরের উপরে হবে। এটা কি সম্ভব নাকি? যেটা তোমার কাছে অসম্ভব মনে হচ্ছে সেটাই সত্যি। আমি বুঝতে পারছি আমার কথাগুলো তোমার পক্ষে বিশ্বাস করা কঠিন, কিন্তু আমি যা বলছি তার মধ্যে বিন্দুমাত্র মিথ্যা নেই। আচ্ছা ঠিক আছে চাচা, আমি আর আপনার বয়স আর আপনার এই ঘরের বয়স নিয়ে কথা বাড়াবো না। আমাকে দয়া করে বলুন তো, আপনি কি কোনো দম্পতিকে এখানে আসতে দেখেছেন? তারা স্বামী স্ত্রী ছিল। একজনের নাম এলিনা আর অপরজনের নাম শাফিন। আপনি কি তাদের এই দ্বীপে আসতে দেখেছেন? ও আচ্ছা, তুমি তাহলে এলিনা আর শাফিনকে খুঁজতে এসেছো। হ্যাঁ, ওদের আমি দেখেছি, আর ওরা এখানেই আছে। কিন্তু তোমার মতো ভালো মানুষ ওদের মতো শয়তানদের কেন খুঁজতে এসেছে? চাচা, আপনি যে কি বলছেন আমি বুঝতেই পারছি না। এলিনা আমাদের মন্ত্রীর মেয়ে, আর শাফিন হচ্ছে তার স্বামী। ওরা অনেক ক্ষমতাশালী লোক। আপনি ওদের ব্যাপারে আজে বাজে মন্তব্য করে দয়া করে নিজের বিপদ ডেকে আনবেন না। আমি কোনো আজে বাজে কথা বলছি না রাফিন সাহেব। আমি কোনো আজে বাজে কথা বলছি না। ওদের পূর্বপুরুষেরা এদেশের রাজা ছিল। ওরা এই রাজ্যের প্রজাদের ওপর অনেক নির্যাতন করত। ওরা যে কত হাজার মানুষ মেরেছিল সেই হিসাব হয়তো ওরা নিজেরাও জানে না। অন্যায় করেছে ওদের পূর্বপুরুষেরা, আর শাস্তি পাবে ওরা? এটা তো হতে পারে না। যারা অন্যায় করেনি তাদের শাস্তি দিয়ে আপনি তো নিজেই অনেক বড় অন্যায় করছেন। আমি কখনো অন্যায় করিনি। আমি সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, আর তাই তো আমাকে এই নির্জন দ্বীপে পাঠিয়ে দেয়া হয়েছিল। যাই হোক, এলিনা আর শাফিন এখনো বেঁচে আছে, সুস্থ আছে, তবে অজ্ঞান অবস্থায় আছে। এই ঘরের ভেতরেই ওরা অজ্ঞান হয়ে পড়ে আছে। ওদের নিয়ে যাও। আমি তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে দেখি আসলেই এলিনা আর শাফিন এখানে আছে, বেঁচে আছে, তবে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে।
আমার সন্দেহই সঠিক ছিল। ওরা দুজনেই দ্বীপেই ছিল। এই লোকটাই হয়তো ওদের সাথে কিছু একটা করেছে। বাইরে গিয়ে আমি আবার লোকটার মুখোমুখি হই। জানি না আপনার সাথে ওদের কি শত্রুতা আছে, তবে আপনি কাজটা মোটেও ঠিক করেননি। যদিও আমার কেন যেন মনে হচ্ছে আপনি খারাপ লোক না, কিন্তু আপনি যা করেছেন এতে আপনার শাস্তি হবে ভয়াবহ। এলিনার বাবা এদেশের অনেক ক্ষমতাশালী একজন মন্ত্রী। তোমাকে তো আমি আগেই বলেছি, আমি কখনো অন্যায় করি না। এলিনা, শাফিন ওরা দুজনেই এই রাজ্যের অত্যাচারী জালিম রাজার বংশধর। তাই এই দ্বীপে পা রাখার সাথে সাথেই ওরা অজ্ঞান হয়ে গিয়েছিল। কারণ এই দ্বীপের মাটি কখনো খারাপ লোকদের গ্রহণ করে না। আপনি অনেক অদ্ভুত সব কথা বলেন, কিন্তু আমাকে আপনার কথার জালে ফাঁসাতে পারবেন না। আপনাকে আমাদের সাথে যেতে হবে। এলিনা আর শাফিনের ঘটনায় আপনাকে সন্দেহ করে গ্রেফতার করা হলো। 2000 বছর যাবৎ এই দ্বীপে আটকা পড়ে আছি। কেউ যদি আমাকে এই দ্বীপ থেকে বের করতে পারে তাহলে আমি অনেক খুশি হতাম, কিন্তু এইটা কখনো সম্ভব না। আর তোমাকে দেখে খুশি হলাম এটা দেখে যে আমার বংশধরেরা এখনো ভালো কাজ করছে। তুমি হয়তো জানো না আমি তোমার পূর্বপুরুষ, তুমি আমার বংশধর। তুমি যদি খারাপ লোক হতে তাহলে এই দ্বীপে পা রাখার সাথে সাথেই অজ্ঞান হয়ে যেতে। আমি ছিলাম এই রাজ্যের সেনাপতি। রাজার আদেশে আমি যুদ্ধের ময়দানে হাজার হাজার মানুষকে মেরেছি। আমি যাদের মেরেছিলাম তারা ছিল নির্দোষ, কিন্তু আমি সেটা জানতাম না। তাই তো সৃষ্টিকর্তা আমাকে শাস্তি দিয়েছেন। আমাকে এই নির্জন দ্বীপে বন্দি করে রাখা হয়েছে। আরো অনেক কিছুই বলতে ইচ্ছে করছে তোমাকে, কিন্তু সব কথা যদি এখনই বলে দেই তাহলে তো তুমি আর এখানে ফিরে আসবে না। যাও, এলিনা আর শাফিনকে নিয়ে যাও। আমার চোখের সামনে তীব্র আলোর ঝলকানি দিয়ে লোকটা অদৃশ্য হয়ে গেল। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, কিন্তু যা হচ্ছে সবকিছু বাস্তবে হচ্ছে। অনেক রহস্য লুকিয়ে আছে এই দ্বীপে। আমি আবার ফিরে আসব। এই রহস্য খুঁজে বের করার জন্য আমি আবার ফিরে আসব। হেলিকপ্টার দিয়ে এলিনা আর শাফিনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। এই দ্বীপ থেকে হেলিকপ্টারে ওঠানোর কয়েক মিনিটের মধ্যেই ওদের জ্ঞান ফিরে এসেছে। ওরা বলেছে ওরা নাকি এই দ্বীপে পা রাখার সাথে সাথেই অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর আর ওদের কিছুই মনে নেই। আমিও ফিরে যাচ্ছি, কিন্তু আমার মনটা পড়ে রইল এই দ্বীপে। লোকটা ঠিকই বলেছিল, এলিনা আর শাফিনের পূর্বপুরুষেরা এদেশের রাজা ছিল এক সময়। প্রায় 2000 বছর আগের ঘটনা। লোকমুখে শোনা যায় তখন নাকি রাজার সাথে রাজ্যের সাধারণ প্রজাদের অনেক বড় একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে রাজা বিজয়ী হয়েছিল, কিন্তু সেই যুদ্ধ পরিচালনা করা রাজার সেনাপতি হায়দারকে কোনো এক কারণে যুদ্ধের পর এক দ্বীপে বন্দি করে রাখা হয়েছিল। গল্পে অনেক শুনেছি এইসব ঘটনা, কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো কোনো গল্প ছিল না, সেগুলো ছিল সত্যিকারের ইতিহাস।